হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজ আমরা শিখব কি করে অটোক্যাডে ডাইমেনশন দিতে হয়, এরিয়া কিভাবে বেরোয়, আর অটোক্যাডে কিভাবে কিছু লিখতে হয়। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে দেখে নিই লাইনে কিভাবে ডাইমেনশন দেবো। লাইনে ডাইমেনশন দেওয়ার জন্য এখানে লিনিয়ার যে অপশানটি আছে দেখুন, এটা ক্লিক করব। তারপরে যেখান থেকে যতটা ডাইমেনশন দিতে চাই সেটা সিলেক্ট করব। প্রথমে ডাইমেনশন দেবেন যখন, তখন ছোট আসবে। এটা ডিফল্ট সেটিং থাকে অটোক্যাডের। এটাকে সেটিং করে নেওয়ার জন্য নিচে দেখুন লেখা আছে ডাইমেনশন স্টাইল, ওইখানে ক্লিক করলে মডিফাই অপশানে ক্লিক করব। তারপর অ্যারো সাইজ যেটা আছে সেটাকে চেঞ্জ করে 150 করব। আর এখানে মার্ক সাইজটা চেঞ্জ করব, এটাকে 20 করব। তারপর আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে টেক্সট হাইটটাকে 150 করব। তারপরে এটাকে হরাইজন্টাল করব। তারপর ভার্টিক্যালটা অ্যাবভ যেটা আছে ওটা সেন্টার্ড করব। তার অফসেট ফ্রম ডিম লাইন যেটা, ওটাকে 50 করব। তাহলে ফিটে যাব, যা আছে তাই রাখবো, কোনো চেঞ্জ করব না। তারপরে সব অপশনগুলো যা আছে তাই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা সেট কারেন্টে ক্লিক করব, তারপরে ক্লোজ করে দেবো। দেখুন ডাইমেনশন যেটা ছিল সেটা বড় হয়ে গেছে, লেখাটা প্রথমে দেখা যাচ্ছিল না, এখন সেটা ভালোই দেখা যাচ্ছে। আমরা লিনিয়ার থেকে করলাম, এটা ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন কমেন্ট দিয়ে কী করে করা যায়। কমেন্ট দিয়ে করার জন্য প্রথমে লিখতে হবে DIMLINEAR, এন্টার দিয়ে যেখান থেকে যতটা ডাইমেনশন নিতে চাই সেটা সিলেক্ট করে ক্লিক করলেই হয়ে যাবে। এবার রেক্ট্যাঙ্গেলের জন্য দেখি আমরা একই প্রসেস, লাইনে যেমন করেছিলাম সেই রকমই। প্রথমে লিনিয়ারটা সিলেক্ট করব, তারপর উপর দিকে ডাইমেনশনটা দেবো। এটা হয়ে গেলে এন্টারটা প্রেস করলেই আবার লিনিয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে সাইডে ডাইমেনশনটা দেবো। এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল বা অন্য যা কিছু এইভাবে দিতে পারি। এরপরে দেখে নেওয়া যাক এলিপসের জন্য একই প্রসেস। এর রেডিয়াসটা দেখা যাবে, তার জন্য মিডিল পয়েন্ট থেকে সিলেক্ট করব। তারপর একটা সাইডের মিডিল থেকে দেখুন মিডিল মার্ক করছে, ওখান থেকে মিডিল পর্যন্ত সিলেক্ট করব, তাহলে এখানকার ডাইমেনশনটা দেখা যাবে। আর এই যে পয়েন্টগুলো আনার জন্য, যে পয়েন্টগুলো আসছে সেই পয়েন্টগুলো আনার জন্য দেখুন পয়েন্ট যেগুলো আসছে বিভিন্ন ধরনের আসে, সেগুলোর জন্য নিচে অর্থ বা যে কোনোর উপরে রাইট ক্লিক করব, দিয়ে সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে সব চেক মার্ক করা আছে, টিক মারা ছিল, এরকম থাকবে প্রথমে। তারপর সিলেক্ট অল করলে তারপরে ওকে করে দেবেন। এবার সার্কেলের রেডিয়াস বার করবো আমরা। সার্কেলের রেডিয়াস বার করার জন্য এখানে রেডিয়াস যে অপশানটি আছে সেটিকে ক্লিক করব, তারপর সার্কেলটিতে ক্লিক করব, দিয়ে যেদিকে জায়গা থাকবে সেদিকে রেডিয়াসটা ক্লিক করে বসিয়ে দেবো। এবার আমরা হেক্সাগনের জন্য দেখি, একই লিনিয়ার দিয়ে প্রথমে হরাইজন্টাল লাইনগুলো করে নেব। কারণ উপরে একটা হরাইজন্টাল লাইন আছে, এটা লিনিয়ার দিয়ে করে নেব। হলো 4000। এই সাইজেরটা লিনিয়ার দিয়ে হবে না, এর জন্য নিচের অপশানটা নিতে হবে। অপশানটা নেওয়ার পর আমরা যেমনভাবে ক্লিক করে ডাইমেনশন দিচ্ছিলাম সেরকমভাবেই দেবো। এইভাবে যেগুলো অ্যাঙ্গেলে থাকবে সেইগুলো অ্যালাইন দিয়ে করব, আর যেগুলো হরাইজন্টালি বা ভার্টিক্যালি থাকবে সেগুলোর ক্ষেত্রে লিনিয়ার দিয়ে করব। এবার আমরা দেখব কিভাবে আর্কে ডাইমেনশন দিতে হয়। এর জন্য এখানে অপশান আছে দেখুন, আর্ক লেন্থ,
ওইটায় ক্লিক করব, দিয়ে আর্কটিতে ক্লিক করব, দিয়ে বাইরের দিকে ভেতর দিকে মানে যেদিকে সুবিধা হবে সেই দিকে ক্লিক করব। আমরা ডাইমেনশন দেওয়ার দেখলাম। এবার এই যে ডাইমেনশন দেওয়ার জন্য আমরা যে অপশনগুলো এখানে ইউজ করেছি, এই অপশনগুলো সেগুলো কোথা থেকে আসছে সেটা একবার দেখে নেওয়া যাক। মানে এই অপশনগুলো আনার জন্য ওপরে যে কোনো একটা কিছুর ওপর, যেমন এখানের মধ্যে যে কোনো একটা কিছুর উপর রাইট ক্লিক করব, তাহলে অপশনগুলো চলে আসবে। এবার এগুলোর মধ্যে যেগুলো যার যেমন দরকার সেগুলোকে সিলেক্ট করে নেব। যের মধ্যে আমার যেগুলো সিলেক্ট করা আছে এগুলো 2D ড্রয়িংয়ের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, আপনারা দেখে দেখে সিলেক্ট করে নিতে পারেন। এটা হয়ে গেল। এবার আমরা দেখব কিভাবে এরিয়া বার করতে হয়। এরিয়া বার করার লাইন লাগবে না, আমরা লাইনটা ডিলিট করে দিই আর আর্কটা ডিলিট করে দিই। আমরা এলিপসটাকে একটু উপরে করে নিই। এবার দেখা যাক কি করে আমরা এরিয়া বার করব। ফার্স্ট আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বার করব। এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, থার্ড পয়েন্ট ক্লিক, ফোর্থ পয়েন্ট ক্লিক, আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক দিয়ে এন্টার। তাহলেই দেখুন নিচে চলে আসবে এরিয়াটা, নিচে দিয়ে দিয়েছে এরিয়া। এরকম হয়ে গেলে আবার অন্যটা করার জন্য এন্টার। তো দেখুন অবজেক্ট হিসেবে করতে গেলে এটা অবজেক্ট হিসেবে করব, তাহলে এন্টার দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করব। তাহলে এখানে এরিয়া আর পেরিমিটার মানে পরিধি আর ক্ষেত্রফলটা দিয়ে দেবে। এটা হয়ে গেলে সার্কেলেরটা এবার করি। এক্ষেত্রে একই প্রসেস, এন্টার, এন্টার, সার্কেলটাকে সিলেক্ট করব, তাহলে নিচে দিয়ে দেবে। এরপরে হেক্সাগনটা করব আমরা। হেক্সাগনটা করার জন্য একই প্রসেস, এন্টার, এন্টার, হেক্সাগনটা সিলেক্ট করলে এরিয়া আর পেরিমিটার দিয়ে দেবে। এভাবে আমরা এরিয়া বার করব। এবার আমরা একটা নতুন জিনিস দেখব, কিভাবে টেক্সট লিখতে হয়। এখানে লিখুন, এইটাই চলে আসি। এখানে আমরা টেক্সট লিখব। টেক্সট লিখবো এখানে আমরা এন্টার, যতটা লিখতে চাই সেটা সিলেক্ট। এরকম একটা পেজ খুলে যাবে, ওখানে গিয়ে সাইজটা চেঞ্জ করে 150 করে দেবো। তারপরে LINE লাইন লিখে ওকে করে দিলে দেখুন লাইন লেখা হয়ে গেছে। এখানে সাইডে সরে গেলে সিলেক্ট করবো একবার ক্লিক করে, তারপরে ক্লিকটা চেপে ধরে সরিয়ে আনলেই লেখাটা সরে আসবে। এটাকে আন্ডারলাইন করতে গেলে ডবল ক্লিক করব, দিয়ে ইউজে প্রেস করব সিলেক্ট করে নিয়ে, দিয়ে ওকে করব। এইভাবে আমরা সবগুলোই লিখব। এন্টার সিলেক্ট করে সাইজটা 150 করে দিয়ে আন্ডারলাইন করে দিয়ে লেখাটা হয়ে গেলে ওকে। এইভাবে আমরা সবগুলোকেই করে নেব। টেক্সট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে কালার করতে হয়। মানে ডাইমেনশনটা
বা যেটা লিখেছি সেটা কিভাবে কালার করব দেখুন। সিলেক্ট করব, তারপরে বাই লেয়ার যেটা আছে প্রথমে বক্সের মতো সেটা গিয়ে কালারটা চুজ করব। লাইনের ক্ষেত্রেও তাই, সিলেক্ট করে কালার চুজ করব, হয়ে যাবে। এইভাবে আমরা একটা একটা করেও করতে পারি। যেমন দেখুন একটা একটা করে যেটা করলাম, একটা সিলেক্ট করব, কালার করব, আবার সিলেক্ট করব, কালার করব। এটা ছাড়া সবগুলো একসাথেও করে নিতে পারি। যেমন একবার করে ক্লিক করব সবগুলোয়, লেখাগুলো আগে করছি, সিলেক্ট করলাম, একবার করে ক্লিক করে তারপরে কালার করে নিলাম, তারপরে অন্য জায়গায় ক্লিক করলাম, ডাইমেনশনগুলোকে সিলেক্ট করলাম, এবার কালার করে নেব। এটা হয়ে গেল আমাদের কালার করতে। এইভাবে আমরা কালারফুল করতে পারি। কালারটা অনেক সময় দরকার হবে ড্রয়িং এর ক্ষেত্রে, তখন দেখা যাবে। এবার আমরা সেভ করা শিখব। তার জন্য ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভ লেখা আছে বা কন্ট্রোল এসও চাপতে পারি। তারপর আমরা যেখানে সিলেক্ট মানে যেখানে সেভ করতে চাই সেটা সিলেক্ট করলাম, ডেস্কটপে করলাম, সরি ডেস্কটপ। এবার আমরা যে নামে সেভ করব সেটা দেব, যেমন ড্রয়িং 1 DWG দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর নিচে যেটা আছে অটোক্যাড 2007 ড্রয়িং, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, যা আছে তাই থাকবে। দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এটাকে ডবল ক্লিক করব আইকনের উপরে, তাহলে খুলে যাবে আবার। যেমন ছিল, যা যা ছিল, যেমন সেভ করেছিলাম আমরা যা যা, সেগুলো সব আগের মতন হয়ে যাবে।